তো আপনারা আইএলস রাইটিং এ দেখা যায় যে আসলে উন্নতি করতে পারে না, রাইটিং অনেক বেশি প্রবলেম থাকে। তো আজকে আমি আপনাদের আইএলস রাইটিং এ মাত্র আপনারা কিভাবে 7 দিনের মধ্যে উন্নতি করবেন, বা 7 দিনের মধ্যে আসলে রাইটিং এ আপনারা 6 থেকে 6.5 স্কোর খুবই অল্প সময়ের মধ্যে নিয়ে আসবেন। পরীক্ষার ধরেন আপনার হাতে 7 দিনের মতো সময় আছে, 7 দিন পর আপনার পরীক্ষা, অথবা আপনার পরীক্ষার জন্য এখন 14 দিনের মতো সময় আছে, অথবা আপনার পরীক্ষার জন্য 1 মাস সময় আছে, অথবা আপনি একেবারে নতুন। তো যেই পরিস্থিতিতে আপনি থাকেন না কেন, আসলে এই ছোট্ট একটা ভিডিও আপনার লাইফে অনেক হেল্প করবে। তো আজকে আমি পেইডের স্পেশাল মেটেরিয়ালস গুলো আপনাদের আসলে উন্মুক্ত করে দিব, এবং আপনাদেরকে আসলে দেখাবো যে এত অল্প সময়ের মধ্যে কিভাবে আসলে স্কোরটাকে ডেভেলপ করবেন। তো প্রথমে আসে হচ্ছে একটা সুপার সাজেশন, সেটা হচ্ছে রাইটিং টাস্ক টু। আপনারা জানেন রাইটিং টাস্ক টুতে আসলে প্রায় আমাদের 66.66% ব্যান্ড স্কোর কিন্তু ডিপেন্ড করে রাইটিং টাস্ক টুতে। তো আপনি যদি টাস্ক ওয়ান খুব ভালো পারেন, তাতেও কিন্তু আসলে লাভ নাই যদি টাস্ক টুটা আপনি খারাপ পারেন। তো আমরা চলে আসবো হচ্ছে, প্রথমে আসবো সুপার সাজেশন। আমি কিছু সাজেশন, এখানে 20টা টপিক আছে, 20টা টপিকের মধ্য থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এর মধ্য থেকে আমি ছোট করে দিচ্ছি বা আরো কমায় দিচ্ছি। যেরকম আপনার হচ্ছে মানি অ্যান্ড বিজনেস, এই টপিকটা থেকে প্রশ্ন আসতে পারে। তো এখন বিজনেসের মধ্যে বিভিন্ন সাব ফাংশন এখানে আছে, এগুলো আসলে আপনার দরকার নেই মোটামুটি। শুধুমাত্র আপনি মার্কারের অথবা রাসেল মিসেলের যে কোনো একটা বইয়ের থেকে আপনি হচ্ছে কি করবেন, এই মানি বা বিজনেস রিলেটেড একটা কোয়েশ্চেন জাস্ট হচ্ছে আপনার সলভ করবেন, তাহলেই হবে। এবার আসি হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড পার্সোনালিটি। কমিউনিকেশনটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এইটা থেকে আসতে পারে পরীক্ষায় প্রশ্ন, তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইম্পর্টেন্ট টপিক। এবার হচ্ছে 3 নম্বরটা হচ্ছে ইকোনমিক্স, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ইকোনমিক্স এডুকেশন এটাও ইম্পর্টেন্ট। এই কয়েকটা টপিক হচ্ছে একটু ভালো করে পড়বেন, ইনভারনমেন্টটাও খুবই ইম্পর্টেন্ট। তো আম, এবার হচ্ছে আমাদের আরেকটা টপিক হচ্ছে আমাদের ফ্যামিলি অ্যান্ড চিলড্রেন, এই টপিকটা পড়বেন। তারপরে হচ্ছে আমাদের মিডিয়া অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এই টপিকটা একটু পড়বেন। তো এখানে কিছু অল্প কিছু টপিক আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, একেবারে অল্প। দেখেন টেকনোলজি, এই টপিকটা একটু পড়বেন। তারপর হচ্ছে ট্রাভেল, এই টপিকটা। তারপরে সোসাইটি রিলেটেড কোয়েশ্চেন্স কিন্তু আসে, সোসাইটি রিলেটেড কোয়েশ্চেন্স। তো এই কয়েকটা টপিক যদি আপনি কমপ্লিট করেন, তাহলে মোটামুটি হচ্ছে এই প্রতিটা টপিক থেকে একটা করে মার্কার, অথবা হচ্ছে এসএমএস এর বোর্ড থেকে একটা করে স্যাম্পল আপনি একটু পড়ে যাবেন। দেখেন এই পিডিএফ এর মধ্যে টোটাল সবগুলো আমি কিন্তু আসলে আপনাদেরকে উন্মুক্ত করে দিয়েছি। তো এখন আসবো, আপনি যদি 6.5 থেকে 7 স্কোর খুবই অল্প সময়ের মধ্যে পেতে চান, তো আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা সঠিক টেমপ্লেট ইউজ করা। কারণ টেমপ্লেটটা আপনাকে এমন একটা গাইড করবে যে আপনার স্কোরটাকে দ্রুত সময়ের মধ্যে একটা ডেভেলপ করার জন্য টেমপ্লেটটা কিন্তু আসলে দরকার। তো অনেকেই বলে টেমপ্লেট ইউজ করলে ব্যান্ড স্কোর বাড়ে না, এটার আসলে বা ব্যান্ড স্কোর কমে যায়, এটার কারণ কি আসলে? টেমপ্লেটের বিভিন্ন ভ্যারাইটি আছে, আপনি টেমপ্লেটটা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করেন, যেরকম আপনি টেমপ্লেট হুবহু মুখস্থ করলেন, এবং আপনাকে এমন একটা টেমপ্লেট দেওয়া হলো যে টেমপ্লেটটা আপনি হচ্ছে একেবারে সবকিছু আইডিয়া থেকে শুরু করে যা আছে 14 গোষ্ঠী সবকিছু যদি হুবহু মুখস্থ করে যান, তাহলে আসলে আপনি কখনোই 5.5 এর উপরে পাবেন না। বা খুব ভালো লিখলেও, অনেক ভালো আপনার ভোকাবুলারি আছে, মেইনলি লেক্সিক্যাল রিসোর্সেই শুধু ভালো পাবেন, কিন্তু আপনি টাস্ক রেসপন্স থেকে শুরু করে কোহেরেন্স কোনো জায়গায় কিন্তু ভালো স্কোর পাবেন না। তো যাই হোক, আমি আপনাদের এইটাই বলবো যে হচ্ছে টেমপ্লেট ইউজ করার একটা কৌশল আছে, সেটা হচ্ছে আমার এই টেমপ্লেট একটু দেখেন। এই টেমপ্লেটের সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে পেস্টেল, আমরা ইউজ করব পেস্টেল। আমার রাইটিং টাস্ক টু এর কিভাবে আইডিয়া জেনারেট করতে হয় সেটার উপরে কিন্তু আমার যে মেটেরিয়ালস গুলো আছে সেটা কিন্তু ভিডিও ইউটিউবে দেওয়া আছে। আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে বুঝতে পারবেন যে আমার রাইটিং আইডিয়া জেনারেটর যে পেস্টেল দিয়ে কিভাবে জাস্ট 1-2 মিনিটস এর মধ্যে কিভাবে আসলে আইডিয়া জেনারেট করা যায়। তো এটা নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে, তো সেই ভিডিওটা একটু দেখবেন যে পেস্টেল দিয়ে কিভাবে আইডিয়া মেক করতে হয়। তো আইডিয়া প্রথমে আপনাকে জেনারেট করতে হবে, এটার নাম হচ্ছে ব্রেন স্টর্মিং করা। তো প্রথম কাজ হচ্ছে আপনি ব্রেন স্টর্মিং করবেন। ব্রেন স্টর্মিং করে আপনি একটা বক্স, এরকম একটা বক্স করবেন কোশ্চেন্স এর উপরে। কোশ্চেন্স এর উপরে বক্স করে আপনি এখানে অ্যাডভান্টেজ এবং এখানে ডিসঅ্যাডভান্টেজ, মানে পজিটিভ সাইডটা এবং নেগেটিভ সাইডটা, এই দুইটার উপরে আপনি কি করবেন, ব্রেন স্টর্মিং করবেন। ব্রেন স্টর্মিং করে আপনার আইডিয়া গুলোকে জেনারেট করে নিতে হবে। কি দিয়ে করবেন? আমার পেস্টেল সিরিজ দিয়ে। পেস্টেল নিয়ে আমি এখানে কথা বলবো না, কারণ হচ্ছে পেস্টেলের ভিডিও আমার যেমন ইউটিউবে আপলোড করা আছে, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আপনারা দেখবেন হচ্ছে রাইটিং 2 মিনিট আইডিয়া জেনারেট, এই টাইটেলে একটা ভিডিও আপলোড করা আছে। তো দেখেন এখানে টপিকের জায়গায় চেঞ্জেস, শুধুমাত্র আপনার যে কোশ্চেন্সটা থাকবে সেই কোশ্চেন্স থেকে টপিকটা নিতে হবে। এবং এই দেখেন এই যে যে জায়গায় শুধুমাত্র টপিকসটা আছে সেই সেই জায়গায় শুধুমাত্র আপনার চেঞ্জেস করতে হবে। এই দেখেন টপিকস গুলাকে চেঞ্জেস করতে হবে, এবং এখানে পুরোটাই কিন্তু আপনার আইডিয়াটা ইনক্লুড করতে হবে। এই দেখেন রিজন 1, পুরো আমার আইডিয়াটা ইনক্লুড করতে হবে, এবং আইডিয়া নিয়ে আপনাকে লিখতে হবে, এবং সেই আইডিয়ার উপরে বেস করে কিন্তু আপনাকে আবার এক্সাম্পলও দিতে হবে। এই এক্সাম্পল গুলো হবে আপনার স্টাডি এবং স্ট্যাটিক্স রিলেটেড, তাহলে স্টাডি এন্ড স্ট্যাটিক্স রিলেটেড কিন্তু এক্সাম্পল হবে। তো এই দেখেন আপনার প্রতিটা বডির মধ্যে কিন্তু দুইটা করে আমাদের আইডিয়া হবে। তো এখানে হচ্ছে দুইটা আইডিয়া অ্যাকর্ডিং টু অর্ডার।
এইটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার কোহিরেন্স এবং কোহিশন এই জায়গাতে আপনি ভালো একটা ব্যান্ড স্কোর পাবেন। কারণ হচ্ছে এখানে দেখেন অ্যাকর্ডিং টু ওয়ার্ডারে প্রতিটা আইডিয়া এবং আইডিয়ার পরে একটা এক্সাম্পল সহ আছে, এবং লিঙ্কিং ওয়ার্ডও দেখেন সঠিকভাবে ব্যবহার আছে। তো এই জিনিসগুলো যদি আপনার থাকে তাহলে আপনার কোহিরেন্স এবং কোহিশন আপনি ভালো একটা ব্যান্ড স্কোর পাবেন। আপনি এইটার উপরে আমার হচ্ছে এই প্রতিটা আমার এই টেমপ্লেটটা ইউজ করে আপনি সবগুলো রাইটিং টাস্ক টু লিখতে পারবেন, শুধুমাত্র মানে আপনি হচ্ছে একটা বাদে, সেটা হচ্ছে আমাদের প্রবলেম এবং সলিউশন, এইটা বাদে বাকি যত আছে সবগুলো এটা ইউজ করে লিখতে পারবেন। কিন্তু এইটার পুরোটাই হচ্ছে আপনাকে শিখতে হবে। যেরকম আপনি টেমপ্লেট ইউজ জাস্ট মুখস্থ করে বা টেমপ্লেট আপনাকে দিলে কিন্তু পারবেন না। দেখেন আমি সম্পূর্ণটা আপনাকে দেখাই দিয়েছি, কিন্তু আপনি এখন লিখতে পারবেন না। কারণ আপনি এখন যদি এটা ইউজ করে লেখেন তাহলে আপনি কিন্তু পাসের বেশি ব্যান্ড স্কোর পাবেন না। কারণ কি? কারণ হচ্ছে এই কোন কোন জায়গায় কি চেঞ্জেস করতে হয়, কিভাবে চেঞ্জেস করতে হয়, এবং এই টেমপ্লেটের উপরে আমি 10 থেকে 15টা স্যাম্পল আপনাদেরকে লিখে দেখাবো বা বুঝাই দিব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন জায়গা চেঞ্জেস করতে হয়, আইডিয়া গুলো কেমনি কি করতে হয়, এই জিনিসগুলো বুঝবেন। তো এইটা তো আসলে ক্লাসে বোঝানো সম্ভব না। এটার জন্য আমার লং টার্ম মানে লং টাইম ক্লাস নিতে হবে, মানে হচ্ছে আপনার এই টেমপ্লেটের উপরে প্রায় আমার 3 থেকে 4 ঘন্টা ক্লাস নিতে হবে। তাহলে আমি আপনাদের আইডিয়া জেনার থেকে শুরু করে ধরে 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 সব শেখাইতে পারবো। তো আমি শুধুমাত্র এই 7 দিনের মধ্যে আপনাদের রাইটিং টাস্ক 2 এর জন্য একটা স্পেশাল কোর্স নিয়ে আসছি, কোর্স ডিজাইন করছি। সেই কোর্সটা যদি আপনারা অ্যাড হতে চান তাহলে আপনারা হচ্ছে আমার সাথে মানে আমাকে উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। মাত্র 24 ঘন্টার মধ্যে 50% ডিসকাউন্ট দেওয়া হবে। যারা যারা উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারা 50% ডিসকাউন্ট পাবেন মাত্র 24 ঘন্টার মধ্যে, এবং কোর্সটা খুবই দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। এবং আপনাদেরকে 7 দিনের মধ্যে রাইটিং এ 6.5 কনফার্ম করার দায়িত্ব আমার। কথা দিলাম, এটা কিন্তু নর্মাল টেমপ্লেটের মতো না। দেখেন আমি জাস্ট এটা ইউজ করবো মানে মুখস্থ করে ইউজ করবো এরকম না, এটা সঠিক অ্যাপ্লাইটা আপনাকে শিখতে হবে। এবং যেরকম স্ট্যাটিক্স রিলেটেড কিভাবে এক্সাম্পল মেক করবেন, স্টাডি রিলেটেড কিভাবে মেক করবেন, আইডিয়া গুলো কিভাবে পেস্টেল দিয়ে মেক করতে হবে, পেস্টেল দিয়ে আইডিয়া গুলো কেমনে জেনারেট করবো, আমার আইডিয়া জেনারেটর আশেপাশে যে পিডিএফ টি ইউজ করতে হবে, এরকম বিভিন্ন মেটেরিয়ালস আমার ইউজ করতে হবে। তারপরে দেখেন হচ্ছে এটা তো টাক্স টু গেল, এইবার আসেন টাক্স 1 এর উপরে তো জানেন যে আমার যেরকম ব্যান্ড 9 লেভেলের স্ট্রাকচার গুলো ভাই, এই দিয়ে যত ধরনের আমার টাক্স 1 আছে সবগুলো আমি অ্যাপ্লাই করতে পারবো। আমার এক একটা স্ট্রাকচার গুলো দেখলেই বুঝতে পারবো, এগুলো কিন্তু এমনি এমনি পারবেন না। এগুলোর উপরে আমার ক্লাস নিতে হবে, এক একটা স্ট্রাকচারের উপরে আমি সবগুলো আইটেমে কোয়েশ্চেন সলভ করে দিব, এবং কোয়েশ্চেন গুলো আমি কিভাবে লিখি সেটা শেখাবো আপনাদের। যখন আমি শিখাবো তখনই আপনি ভালো করতে পারবেন। তো যাই হোক, আপনারা যদি অ্যাড হতে চান, আপনারা যদি মনে করেন যে না বেস্ট একটা স্কোর করবো, অল্প কিছুদিন সময় আছে এই সময়ের মধ্যে, তাহলে আমি বলবো যে স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন, তাহলে একটা গুছানো প্রিপারেশন যদি নিতে চান তাহলে আমার উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন।